আলু আলু চেষ্টা করবেন আপনার নতুন আলু নেবেন। নতুন আলু মানে কি, যে ক্ষেতের থেকে আপনার উঠানো হয়েছে 1 মাস 1.5 মাস, এরকম আলু হলে কিন্তু খুবই ভালো হয়, ক্রিপসি হয়। আর যদি পুরানো হয় তাহলে কিন্তু ততটা ভালো হয় না। তো এই টেকনিকটা আপনাদেরকে বলে দিলাম। আলুগুলো আপনি এরকম ভাবে কেটে নেবেন, আর পানি নিয়ে পানির মধ্যে লবণ ঢেলে দিবেন। আর চেষ্টা করবেন যাতে যখন আপনি সিদ্ধ করবেন তখন যাতে পানিটা গরম থাকে, এইভাবে সবগুলো আলু ঢেলে দিবেন। তারপরে কভার দিয়ে কভার করে দিবেন। কমসে কম 10 মিনিটের ভিতরে কিন্তু একদম কমপ্লিট হয়ে যায়। এখন কিন্তু একদম কমপ্লিট সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা জালি নিয়ে ফিল্টার করে নিব। তো আপনি খেয়াল রাখতে হইব 50% যেন সিদ্ধ হয় আলুগুলো। এখন সাথে অ্যাড করে দেবো হালকা পরিমাণে মশলা। সাথে অ্যাড করলাম লাল মরিচের গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ, গোলমরিচের গুঁড়া 1/2 চামচ। ডিপেন্ড করে আপনি কতটুকু পর্যন্ত পছন্দ করেন জাল। তো জাল পরিমাণে হিসাবে করে দিবেন। আর সাথে অ্যাড করে দিবেন কর্নফ্লোর। কর্নফ্লোরটা দিলে কিন্তু আপনার খুবই ক্রিপসি হয়। এইভাবে সবগুলো আলুর সাথে মিশিয়ে নেবেন। তারপরে ঢেল দিবেন তেলটার পরিমাণটা যাতে আপনার বেশি থাকে। এইভাবে সবগুলো আলু ঢেল দিবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই পেজটা ফলো করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আর এইভাবে কিন্তু খুব সহজে আপনি বানাইতে পারবেন রেস্টুরেন্ট স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাইস। তো এইভাবে কিন্তু খুবই ক্রিপস হয়, খেতে খুবই সুস্বাদু। এখন কিন্তু একদম কমপ্লিট। যখন দেখবেন আপনার উপরে চলে আসছে আলুগুলো আর উপর থেকে একটু ক্রিপসি হয়েছে, তাইলে কিন্তু আপনি ভাববেন একদম কমপ্লিট হয়ে গেছে। এরকম ভাবে কিন্তু পারফেক্ট ভাবে বানাইতে পারবেন ফ্রেঞ্চ ফ্রাইস।